একদমই বোঝা যাচ্ছে না। আর টেস্টটাও ঠিক এতটাই না, সুন্দর না, এটা হয়েছিল। একদমই আমার কথা না। সবাই খেয়ে হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের ভিডিওটা কি হতে চলেছে আশা করছি থাম্বনেল আর ক্যাপশন দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো। তো চলো, আশা করছি তো ভিডিওটা সবারই ভালো লাগবে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি কিছুদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম এই আইসক্রিমের মিক্স পাউডার, যেটার মধ্যে ছিল চকোলেট ফ্লেভার, ভ্যানিলা এবং কেশর পাস্তা আর বাটারস্কচ ফ্লেভার। আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই মুশকিল অথবা পাওয়াই যাবে না। আর এই গরমের সময় কে না ভালোবাসে আইসক্রিম খেতে, তাই ভাবলাম চলো একবার বাড়িতেই ট্রাই করে দেখা যাক দোকানের মতো আইসক্রিম বানাতে পারি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছিলাম আর সাথে 1 প্যাকেট পুরো পাউডারটা দিয়ে দিয়েছিলাম। তারপর গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট মতো আমি এগুলোকে মিক্সড করেছিলাম। তারপর এটাকে ঠান্ডা করে আমি একটা কন্টেনারে করে ভরে দিয়েছিলাম ফ্রিজে। অবশ্যই মনে রাখবে এটা কিন্তু একদমই তোমাদেরকে ডিপ ফ্রিজে রাখতে হবে। অবশ্যই টেম্পারেচারটা একদম হাই করে দিতে হবে। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম 4 টুকরো এলাচের দানা আর নিয়েছিলাম কিছুটা কাজু এবং কিছুটা আমন্ড বাদাম। আর আইসক্রিম যেহেতু অতটা মিষ্টি হয় তাই আমি এখানে ছোট ছোট দুটো টুকরো মিছরি নিয়ে নিয়েছিলাম। চিনিটাকে অ্যাভয়েড করাই ভালো আইসক্রিমের ক্ষেত্রে। আর তারপরে আবারও আমি ওটাকে মিক্সিতে দিয়ে একদম দেখো গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু এইরকমই তোমাদেরকে গুঁড়োটা করতে হবে, একদম যেন পাউডারের মতো না হয়ে যায়। তারপর এখানে আমি 250 গ্রাম মতো ফুল ক্রিম যুক্ত দুধ নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে অ্যাড করেছিলাম 2 চামচ পরিমাণ কিন্তু পাউডার দুধ। আর এই পাউডার দুধ কিন্তু আমি একটু ভরে ভরে দিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করা সেই বাদামের পাউডার। তো দেখো তারপরে এটা কিন্তু একদম ভালোভাবে নাড়তে হবে। আর এর উপরে যে লেয়ারটা পড়বে সেটাও কিন্তু এর সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত এটা একটু বসে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা পারফেক্ট ভাবে হবে না। তো দেখো আমার এখানে হয়ে গেছে, এইভাবেই আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর তারপর সেই 3-4 ঘন্টা ফ্রিজে রাখা যে আইসক্রিমটা আমি দিয়েছিলাম সেটা বের করে নিয়েছি। আর এটা এতটাই জমে গেছিল যে এটার উপর পুরো বরফ বসে গেছে। তো যাই হোক, তারপর আমি ছুরির সাহায্যে ওটাকে কেটে নিচ্ছিলাম আর পিস পিস করে সেটা দিয়ে দিচ্ছিলাম মিক্সিতে। আর তার সঙ্গেই দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করা সেই মালাইটা। আর এখানে আমি 3 চামচ মতন মালাই দিয়েছিলাম একবার করার জন্য। যেহেতু আমাদের মিক্সির বড় বাটিটা নষ্ট হয়ে গেছে তাই এই ছোটটাতেই করতে হচ্ছিল, তাই 3-4 বার করে কিন্তু আমি এই সেম পদ্ধতি করেছি। তারপরে একটা পরিষ্কার কন্টেনার নিয়ে এর মধ্যে আমি দেখো এই মিক্সটা কিন্তু ঢেলে দিয়েছি। আর এইটুকুটা আমার একটু গোটা রয়ে গেছিল তাই এটা আবারও পরের বারের সাথে অ্যাড করে দিয়েছি। ও তোমাদের তো বলাই হয়নি যে এটা আমি কি ফ্লেভারেরটা করেছি। আজকে কিন্তু আমি করেছিলাম এটা কেশর পাস্তা ফ্লেভারের। তো আমার আগের একটা ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছে, আপু আমি তোমার সব ভিডিও দেখি। তো দিদি তোমাকে অনেক ধন্যবাদ। আর এভাবেই আমার সব ভিডিও দেখো এবং আমার পাশে থেকো। আর তোমরাও যদি চাও আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম নিই তাহলে তোমরাও অবশ্যই কমেন্ট করে যেও। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে আমার সবকিছু রেডি হয়ে গেছে। তারপর আমি আবারও কিছুটা বাদাম মিক্সড করে গুঁড়ো করে এগুলোর উপরে ছড়িয়ে দিয়েছিলাম যাতে আর একটু টেস্টি হয়। তো এগুলোকে এখন আমায় রাখতে হবে ফ্রিজের মধ্যে আর আমি সারা রাতটাই ফ্রিজে রেখে দেবো যাতে খুব ভালোভাবে বসে যায়। তো সেই জন্যই কিন্তু আমি আবার